ভিউজ কম হলেই নর্মাল ব্লগে যখন ওর যোগ্যতায় কুলোয় না তখন কাউকে না কাউকে বেচতে আসে। কিছুদিন আগে অবধি সীমাকে বেচছিল, তবে সীমাকে বেচা একটু রয়েস হয়ে বেচতে হয়। তো সীমা তো বাঘিনী দেবে শেষ করে। কারণ কি, দেখো সীমার নিজের যা দোষ আছে আছে, কিন্তু বেচারাম বা সু এরা সীমাকে দোষ গোনাতে পারে না। সু যেমন কালকে বলছিল বাড়িতে বসে ভিডিও করে কেউ কি শুনতে পায় না, সে তো সুয়ের ক্ষেত্রেও সত্যি। বাজে কথা, চূড়ান্ত বাজে কথা সু বলে, ওর জন্য কেসও খেয়েছে। বাড়িতে বসে কথা বলা শুনতে নাও পেতে পারে, সীমা খুবই চেঁচায় ঠিক আছে, কিন্তু স্বামী অবধি নাও পৌঁছতে পারে, বুঝতে পারছো? ওদের 3 তলা বাড়ি, সীমা দরজা বন্ধ করে ভিডিও করে, দরজাটা বন্ধ থাকে, বিস্কুট বেরোতে চায় পারে না, দেখেছো তো? ঘর বেরোবে ঢুকবে, মানে দুষ্টুরা এরমই তো হয়, বেরোবে ঢুকবে বিরক্ত হয়ে যায়। তাছাড়া আছড়ায়, দেয়ালে দাগ পড়লে গৃহকর্তা মানে সীমার হাজব্যান্ড প্রবলেম করে, স্বাভাবিক তো। মানে কষ্ট করে কষ্টার্জিত পয়সায়, জ্বলনের মতো দানের পয়সা তো নয়, কষ্টার্জিত পয়সায় যে নিজের বাড়ি করবে, তার বাড়ি ড্যামেজ হলে সে বলবেই। দেখো সীমার পার্সোনাল দোষ প্রচুর আছে। প্রথম কথা, এদের সঙ্গে মিশেছে কেন, সেটাই তো একটা বিরাট দোষ। ওইরকম একটা গ্রুপে কেউ মেশে মানুষের তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দোষটা দেখাবার মানুষগুলো দেখো, একটা চোর আর একজনকে চোর বলতে পারে, একটা ডাকাত আর একজনকে ডাকাত বলতে পারে, একজন মুখ দিয়ে যে রেপ করে সে অন্যজনকে মুখ দিয়ে রেপিস্ট বলতে পারে, সেই জিনিসটাই আর কি। তো সীমাকে বেচলো বেশ কিছু দিন ধরে, কিন্তু সীমাকে বলতে গেলে এর ভেতরের পোল খুলে যায়। আর সীমা তো টিনার মতো ওয়াকওভার দেবে না, ও তো বলবে। যেমন ওই পিঠের ঘটনাটা বলতে গিয়ে চুপ করে আছে কেন? তোমরা কি ভাবছো এই সম্মান কথাটার মানে জানে? সম্মান দিয়ে চুপ করে আছে? পিঠের কথা যদি বলতে যায় তাহলে ওরও ভেতরটা বেরিয়ে যাবে, যেটুকু আড়াল আছে শরীরে, যেটুকু বস্ত্র আছে ব্লগারের, সেটাও চলে যাবে, এই একটা কথা। তাই জন্যে সীমার সম্বন্ধে কিছু কথা বলার আগেও চুপ করে আছে, কারণ ওর জিনিসগুলো তো ওরাও জানতো, এও জানতো, তারপরে যারা আরও কেস খেয়েছে তারাও সব জানতো। তোমাদের বহুবার বলেছি, সীমা যেহেতু ব্লগারের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল, সুতরাং তারা সবটাই জানতো, জানবে বলেই তো সীমার সঙ্গে বন্ধুত্বটা করেছিল, কারণ তারা পার্সোনালি ওর বাড়ি যেতে পারছে না, কিন্তু সীমার হাত ধরে একটা গ্রুপের মধ্যে এসে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এসে গ্রুপ কল হতো, সেগুলো লাইভে তোমরা সব শুনেছো। এবার এই যে ব্লগার নোংরামো করলো, ভিউজ যেই কমে গেছে, টিনাকে আবার বেচতে বলছে। এসডিও কোর্টের ব্যাপারটা পুরোটাই কন্টেন্ট। টিনা তিনটে শুনানি ছিল, সেই 3টে শুনানিতে মানে 3টে বোধহয় অ্যাপিয়ারেন্স ছিল, সেটাই যায়নি, যার জন্য কেসটা একতরফা হয়ে যায়। টিনা পুরোটাই কন্টেন্ট করেছে। একটা জিনিস তোমরা বলো, টিনা কন্টেন্ট করেছে, টিনা করেছে, ওরা করেনি? ওরাও তো সুযোগ নিয়েছে, এসডিও কোর্টে যাবার প্রশ্নই নেই, শর্টস ছাড়লো ছেলেকে নিয়ে। তারপরে যেদিন ওই দানা হলো, জ্বলন পুরো খালি গাড়ি নিয়ে ঘুরে কোথা থেকে চলে এলো, সেই নিয়ে ইপু বলল না ওখানে গেছে। ইপুর তো সে অদ্ভুত যুক্তি, বুঝতে পারছো তো? গরুর মাথাতেও শিং আছে, আর অমুকের মাথায় আলু মানে পাথর লেগে একটু শিংয়ের মতো হয়েছে, শ্যামের মাথায়, শ্যামচন্দ্রের মাথায় খেলতে গিয়ে আলু লেগে শিংয়ের মতো হয়েছে। গরুর মাথায়ও শিং, শ্যামচন্দ্রের মাথায়ও শিং, তাহলে শ্যামই হলো গরু। ও ইপুর তো এইরকম যুক্তি, সেই ইপু যুক্তি দিতে বসলো, ওদিক থেকে আসার সময় এই বাজারটা পড়ে, তোমাদের মনে আছে কি? তো এই কন্টেন্টগুলো জলনদীপ করলো লাইভে, এখনও বলে যাচ্ছে যে চাইল্ড কমিশনে অভিযোগ করে, ষড়যন্ত্র করে ছেলেটাকে বার করে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমি আটকে দিয়েছি। চাইল্ড কমিশনে করেছিল টিনা, এটা তো আর কন্টেন্ট নয়। চাইল্ড কমিশন গেছিল, যার জন্যে ওরা গোষ্ঠী শুদ্ধ পগার পার হয়েছিল। শুধু তাই নয়, জ্বলন নিজে কন্ট্রোভার্সি দিয়েছিল যে বাচ্চাটাকে আমি একটু লেখাপড়া শেখাচ্ছি, সেখানেও কাটি করতে আসছে, মানে চাইল্ড কমিশন বোধহয় স্কুলেও গেছিল। তো এই জিনিসগুলো সব মিথ্যে, হ্যাঁ, এই জিনিসগুলো সব মিথ্যে। ওই সেকেন্ড বেচুর থেকে তথ্য নেওয়ার জন্যে যে যা বলছে বলুক, আমি তোমাদের দরবারে প্রশ্নগুলো রাখছি।
আর এগুলো সবই যদি কন্টেন্ট হয় তাহলে অ্যাডভাইজাররা জবাব দিকে এসে দুপক্ষের অ্যাডভাইজারেরই তো তাহলে দর্শক ঠকানো কেস ব্যাপার স্যাপার হচ্ছে। কারণ এ পক্ষে টিনার পক্ষের অ্যাডভাইজার আড়ালে খেলেছে, কন্টেন্ট ক্রিয়েটারদের আগে ঠেকিয়ে দিয়েছে। একজন কন্টেন্ট ক্রিয়েটার, দুজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনজন কন্টেন্ট ক্রিয়েটার, এবার কেউ হয়তো লাস্টের দিকে আর তথ্য পাচ্ছিল না, প্লাস ওই ধুতি বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করে বেড়াতো, সেই কমেন্টগুলো দেখতে পেয়ে কোনো দর্শক হয়তো একাঠা করে দেখিয়েছে, তখন সে এগেনস্টে চলে গেছে। তার আগে অবধি সে কন্টিনিউ বকের থেকে তথ্য নিয়ে বককে সাপোর্ট করে গেছে। বকের তরফে বহু কন্টেন্ট ক্রিয়েটার বককে সাপোর্ট করে গেছে, বকের তরফের বহু দর্শক বককে সাপোর্ট করে গেছে। এগুলো সব মিথ্যে? তাহলে এরা সবাই মিলে দর্শক ঠকিয়েছে। হ্যাঁ, কাজ হচ্ছিল না বলে আমি আওয়াজ তুলেছিলাম, কিন্তু চাইল্ড কমিশন কি মিথ্যে? তাহলে এই চাইল্ড কমিশনের ব্যাপারে পাড়ার লোককে নিয়ে একটা লটঘট হয়েছিল বলে আমি বলেছিলাম বলে সেইটা কিন্তু আর একজন কন্টেন্ট ক্রিয়েটারও বলেছিল, মানে সোর্স অফ তথ্য তো একই, ইনফরমেশন। তো সেই সময় সেই জ্বলনের বাপকে দিয়ে আমায় গাল খাওয়ানো হয়েছিল, সীমা গেছিল, মনে আছে? পাড়ার লোকের ইন্টারভিউ নিল, এই তথ্যগুলো মনে পড়ছে? দিনের পর দিন গত 1 বছর এই যে সীমা যে অ্যাডভাইজারকে নিয়ে এলো, সেই অ্যাডভাইজারের অস্তিত্ব এবং বকের অস্তিত্ব টিনার এই বাচ্চার লড়াইয়ের জন্যেই তো, তাহলে এইভাবে কি দর্শক ঠকানো হয়েছে? কাদের কাছে আমরা জবাব চাইবো? অ্যাডভাইজারদের কাছে জবাব চাইলে তারা দেবে কি? তাহলে এই যে গত বছর আমরা পুরো বছরটা মানে কন্টেন্ট মনিটাইজেশন অন করে বলছি বলে তো হয়তো বলবে যে হ্যাঁ তোমরা কন্টেন্ট করেছো, বেশ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করেছি, কিন্তু দর্শকরা লাইভের নিচে কমেন্ট করে গাল খেয়েছে। ওপক্ষের দর্শক, এপক্ষের দর্শক, আমি পর্যন্ত গাল খেয়েছি। বেশ কিছু দর্শক আমাকে ছেলেকে নিয়ে জুড়ে বলেছে যখন আমার যুক্তিতে পারছে না। ম্যাডামের লাইভে আমি যোগদান দিয়েছিলাম, ওই যে যখন ওই দ্বিতীয় বেচুকে চিনতে পারলাম না, প্রথমে তো চিনতে পারিনি, প্রথমে টিনাই চিনতে পারিনি। টিভি আমরা যা শুনে এসছি সবটাই মিথ্যে কথা শুনে এসছি নাকি? টিনার লড়াই কি মিথ্যে যদি প্রমাণিত করতে হয় তাহলে জ্বলন সমান তালে টিনার সঙ্গে যে কন্টেন্টগুলো দিয়েছে, হোয়াট অ্যাবাউট দ্যাট? তার ব্যাপারে জ্বলন কি সাফাই দেয়? জ্বলনের তরফের অ্যাডভাইজার এবং টিনার তরফের অ্যাডভাইজার দুজনের কাছেই আমাদের প্রার্থনা যে তারা যেন এসে ক্লিয়ার করেন। আমরা তো চিটেড ফিল করব, তাই না? আর ব্যাপারটা হচ্ছে টিনার তরফ থেকে কিন্তু মিথ্যে কিছু ছিল না আমার জানা আছে, এবং টিনা লড়াই দিয়েছে মানে জ্বলনের তরফ থেকেও লড়াই দেয়া হয়েছে আটকানোর জন্য, সেটাও বোঝা যায়। তাহলে তোমরা একটা জিনিস দেখো, টিনার লড়াই যদি মিথ্যে হয় তাহলে জ্বলন তখন যে কন্টেন্ট করেছিল সেই কন্টেন্টগুলো কি? এবং জ্বলনের কন্টেন্টের সমান তালে তাল দিয়ে ওই রিম পিম ডিম শিম ওরা যে কন্টেন্ট করেছিল সেগুলো কি? তার মানে 1 বছর ধরে জ্বলন পুরো মিথ্যের জাল বুনেছে, মিথ্যের খেলা খেলেছে। আজকে টিনার সম্বন্ধে বলতে গেলে ও নিজে যে নাঙ্গা হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে, টিনার সম্বন্ধে মিথ্যে কথা রটাচ্ছে। কারণ তোমরা ফোকলার জুবানবন্দি থেকে কি পেয়েছো, ঢ্যাঁড়সের ভিডিও থেকে আমি শুনেছি, তোমরা সবাই শুনেছো যে হঠাৎ করে ফোকলাও তো একটা বেচু, নাম্বার 1 শরীর লোভী বেচু, সেই বেচু যে টিনাকে শরীরের খিদে গেছে এই ট্যাগটা লাগিয়েছিল। কারণ প্রথম দিন থেকে টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেনি, ফোকলা করতো। ও আমার কাছে সুখ পায়, তার কাছে পেত না। এই শরীরের সুখ বলে বলে শরীরের সুখের জন্য চলে গেছে, টিনার গায়ে এই দাগটা ওই ফোকলা বেচু লাগিয়েছে। তো এই ফোকলা বেচুর যে কণ্ঠস্বর আমরা ঢ্যাঁড়সের ভিডিও থেকে শুনতে পাচ্ছি, ফোকলা বেচুর মেন কনসার্ন সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? টাকা। কারণ ও তো টাকার জন্যেই এবং শরীরের জন্যেই টিনার সঙ্গে সম্পর্ক করেছিল। ওই রকম অবৈধ সম্পর্ক আর কিসের জন্যে হয়? অবৈধ সম্পর্কে তো ভালোবাসা হয় না, ভোগ করা হয়, সেটাই ও করেছে। টিনা ভেবেছিল ভালোবাসা, যার জন্য তার বাড়ি সারিয়ে দিয়েছে। কারণ টিনা ভেবেছিল এটা আমার ভবিষ্যতের ঠিকানা, বুঝতে পারছো তো? এক কুল ভাঙলে লোকে এক কুল গড়তে চায়, বিশেষ করে একটা এইচএস পাস মেন নজর দিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে যে তার এক কুল ভেঙেছে আর এক কুল সে গড়তে চাইছে, এবং যার জন্যে তার গায়ে দাগ লেগেছে সেই মানুষটার সাথেই যদি থাকতে পারে
একটা রোমান্টিক হাবভাব প্রিয় মেয়েটা আমাদের, সে যদি সেই মানুষটার সঙ্গেই থাকতে পারে সেই অপশান সে চুজ করবে। ফোকলার বাড়ি সারিয়ে দিল, ফোকলার বাবাকে প্রত্যেক মাসে 5,000 টাকা গ্রসারির নাম করে দিত। টিনা এবং টিনা পরিবারের পুরো পরিবারের 5,000 টাকা খরচা হয় না গ্রসারিতে। তোমরা তো দেখেইছো, টিনার মা মাঝে মাঝেই দেখায় সোনা আজ এই আনলো, সোনা আজ ওই আনলো। কতটুকু 100-150 টাকার সামান ওতেই ওদের হয়ে যায়। আর পুরো বছরের চালটা ওরা একসঙ্গে কিনে নেয়। এর আগেই বলেছিল টিনা ওর মায়ের থেকে চাল নিয়ে ফ্ল্যাটে যেত, মনে আছে? তাহলে টিনা চালও ওর মায়ের থেকে নিচ্ছে, সবজিপাতি ওর বরুণ কাকু তো জামা কাপড় আর একজন কাকু আসতো, সেখান থেকে ওর মা গুছিয়ে দিত, মাছ পর্যন্ত রান্না করে দিয়ে আসতো। তাহলে ফোকলা কি খরচা করেছে? তার মানে পুরোটাই ফোকলা ইয়ে থেকে কিছুই যেত না, পুরোটাই ওই গ্রসারির নাম করে ফোকলা তার বাপকে পাইয়ে দিত, তাই না? তাহলে টিনা যে এই টাকাগুলো খরচা করেছে, তোমরা ঢ্যাঁড়সের ভিডিও থেকে শুনতে পেয়েছো যে হঠাৎ করে দেখলাম টিনা বককে দিল 80,000 টাকা, এই দিল 70,000 টাকা। তা একটা মেয়ে যা কামাবে তার অর্ধেকের বেশি সে যদি কোর্ট কেসে দিয়ে যায়, সেটা কন্টেন্টের জন্য কোনো ব্লগার করবে? তোমরা বলো তো। ব্লগার ব্লগ করে কেন? 12 ভাতারি, 13 ভাতারি, 14 ভাতারি শুনে শুনে মেয়েটা টাকা রোজগার করছে প্রয়োজনের জন্য, ছেলের জন্য লড়বে বলে। সেই টাকায় যদি কন্টেন্টে, শুধুমাত্র কন্টেন্ট, বাকিটা খেলা, এইটুকুর জন্যে যদি তাকে দিতে হয়, তাহলে তার 1 লাখ টাকা কামিয়ে নিয়ে চলে গেল। জ্বলন বলছে না যে ও না হয় 1 লাখ টাকা কামিয়ে নিয়ে চলে গেল, আর তাহলে ওকে ঘিরে যারা মিথ্যে কন্টেন্ট করেছে তারা কত টাকা কামিয়েছে? আর দ্বিতীয় কথা, 1 লাখ টাকা কামিয়ে নিয়ে চলে গেল, বককে দিল কখনো 80,000, কখনো 60,000, কখনো 50,000। তাহলে ওই 1 লাখ টাকা কামিয়ে, মিথ্যে কথা বলে কামিয়ে টিনার লাভটা কি হলো? উল্টে দর্শকদের চোখে সে ছোট হয়ে যাবে না? তার মানে জ্বলন খেয়ে পুরোটাই মিথ্যে কথা বলছে। জ্বলন কেন খেয়েছে আমি একটু পরে আর একটা ভিডিও নিয়ে আসছি, এটাতেই হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এটা বড্ড বড় হয়ে যাবে। প্লাস এখানে যে সাংঘাতিক ইস্যুটা আমি হ্যান্ডেল করতে চাইছি, সেই ইস্যুটা ডাইভার্টেড হয়ে যাবে। টিনাকে নিয়েই আর একটা ভিডিওতে আমি আসছি। দেখো, আমি টিনাকে নিয়ে ভিডিও করি, আমি সিরিয়াসলি বলি। আমি টিনাকে নিয়ে ভিডিও করে কখনো বলি না যে না আমি ওকে নিয়ে আজকাল আর বলছি না, বুঝতে পারছো? প্রত্যেক দিনই টিনাকে নিয়ে একটা ভিডিও সবাই করে, প্রত্যেকের কমেন্ট বক্সেই দেখো, কমেন্ট বক্স বলছি, প্রত্যেকেরই তোমার প্লে লিস্টে দেখো একটা করে টিনাকে নিয়ে ভিডিও প্রত্যেক দিন করে লোকে। এইরকম নির্বিরোধী ব্লগার পাবে? কুছ না কুছ ভি বলে দাও। একটা পুরুষ পাখিও যদি টিনার আশপাশ দিয়ে উড়ে যায়, তার সঙ্গে টিনার হবু বর বলে বা হবু বেড পার্টনার বলে লাগিয়ে দাও না, ইজি কন্টেন্ট। তো যাই হোক, তাহলে জ্বলনের কাছ থেকে এই জবাবগুলো আমরা চাইবো কি? লাইভে পারবে কি দিতে? না। তো যাই হোক, সি ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মতামত দেবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। ভালো থেকো, আসছি, এক্ষুনি আসছি নেক্সট ভিডিওটা নিয়ে।